সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, কারণ আজকে মার্কেটে বেশ কয়েকটা দোকানে মাল দিতে হবে। তাই বেশি দেরি না করে সব কিছু গুছিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। সকালের সময় রাস্তাঘাটের একটা আলাদা পরিবেশ থাকে। চারিদিকে মানুষজন কাজে বেরোচ্ছে, দোকানপাট খুলছে, কেউ বাজার করছে, কেউ আবার নিজের কাজে ছুটছে। আমিও গাড়ি নিয়ে ধীরে ধীরে মার্কেটের দিকে চলে গেলাম। মনে মনে ভাবছিলাম আজকের দিনে যদি কাজগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি, তাহলে দিনের বাকি সময়টুকু একটু শান্তিতে কাটাতে পারবো। মার্কেটে পৌঁছে প্রথমে গেলাম একটা দোকানে, সেখানে মাল দিলাম। দোকানদারের সঙ্গে কথা বললাম, হিসাবপত্র মিটিয়ে নিলাম। তারপর সেখান থেকে আবার গাড়ি নিয়ে চলে গেলাম দ্বিতীয় দোকানে মোটামুটিভাবে ভালোভাবেই কাজ হয়ে গেল। মানে তখন পর্যন্ত সব কিছু একদম ঠিকঠাকই চলছিল। আমি তখন ভাবছি আজকে তো দেখছি দিনটা বেশ ভালোই যাচ্ছে, কিন্তু ভাই আমরা মানুষ ভাবি এক আর হয়ে যায় আরেক রকম। এরপর গেলাম তৃতীয় দোকানে মাল দিতে। সেখানে গিয়ে একটু সমস্যা হয়ে গেল। মালের মধ্যে কিছু একটা মাল খারাপ ছিল। তো দোকানদারের সেটা দেখে স্বাভাবিকভাবেই বললো যে এই মালটা তো ভাই ভালো নয়, মালটা খারাপ আছে। আমি তখন ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি দোকানদারকে, কিন্তু দোকানদারের তারও একটা নিজস্ব চিন্তাভাবনা আছে, কারণ সে তো সেই মালটা নিয়ে ব্যবসা করবে। সেখান থেকে একটু কথা কাটাকাটি শুরু হয়ে গেল। সকালবেলায় ঘুম থেকে উঠে যার মুখে হাসি ছিল সেই মুখটা একটু গম্ভীর হয়ে গেল। সত্যি কথা বলতে কি, সকাল সকাল কারোর সঙ্গে ঝামেলা হলে মনের ওপর একটা চাপ পড়ে যায়। যতই আমরা বলি না না আমি কিছু মনে করিনি, মনের মধ্যে কিন্তু ব্যাপারটা একটু থেকেই যায়। আমারও ঠিক তখন সেটাই হলো। ভাবলাম সকালটা এত সুন্দরভাবে শুরু হলো, আর একটা দোকানে এসে পুরোপুরি মুডটাই নষ্ট হয়ে যাবে। একটা কথা আছে, কাজের জায়গায় সব সময় নিজের মতন সব কিছু হবে এটা তো সম্ভব নয়। কখনো কাস্টমারের সঙ্গে সমস্যা হবে, কখনো মাল নিয়ে সমস্যা হবে, কখনো টাকা পয়সা নিয়ে সমস্যা হবে, আবার কখনো এমন হবে যে আপনি ঠিক আছেন কিন্তু সামনের মানুষটারও নিজের একটা সমস্যা আছে। তাই একটু সময় নিয়ে নিজেকে শান্ত করলাম। দোকানদারের সঙ্গে যতটা সম্ভব ব্যাপারটা মিটিয়ে নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম, কারণ আমার তো আর বসে থাকলে চলবে না। সামনে আরও অনেক দোকান আছে, আমার আরও মাল দিতে হবে। তাই গাড়ি চালাতে চালাতে মনে হচ্ছিল একটা ঘটনা নিয়ে সারাদিন যদি মন খারাপ করে বসে থাকি তাহলে তো আমারই ক্ষতি। তাই ভাবলাম যা হয়েছে বাদ দাও, ওই দোকানদারের ব্যাপারটা ওই দোকানেই থেকে যাক। এবার সামনে যে দোকান আছে সেখানে গিয়ে নতুন করে কাজ করি। তারপর আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম পরের দোকানের উদ্দেশ্যে। জীবনে আসলে একটা ছোটোখাটো ঘটনায় প্রতিদিন আমাদের সঙ্গে ঘটে। কখনো কখনো কেউ ভালো ব্যবহার করে, কখনো কেউ খারাপ ব্যবহার করে। কখনো আপনার কাজের প্রশংসা হবে, কখনো আপনার কাজ নিয়েই প্রশ্ন উঠবে। কিন্তু দিনের শেষে আমাদের কাজ হলো সব কিছু সামনে এগিয়ে যাওয়া। কারণ একটা খারাপ ঘটনা মানেই কিন্তু পুরো দিনটা খারাপ নয়। সকালবেলা আমার মুডটা খারাপ হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু আমি চাইনি সেই মুডটা নিয়ে সারাদিন ঘুরে বেড়াতে। তাই আবার কাজে মন দিলাম। আর একটা জিনিস বুঝলাম, আমরা যারা প্রতিদিন কাজের জন্য বাইরে বেরোই, দোকানে দোকানে ঘুরি, মানুষের সঙ্গে কথা বলি, তাদের জীবনে এই ধরনের ঘটনা কিন্তু নতুন কিছু নয়, আমাদের প্রায়ই হতেই থাকে। কখনো রোদে ঘুরতে হয়, কখনো বৃষ্টিতে, কখনো ভালো ব্যবহার পাওয়া যায়, আবার কখনো দুটো একটা কথা শুনতে হয়। তবুও আমরা পরের দিন আবার বেরিয়ে পড়ি, কারণ এই তো আমাদের জীবন, এটাই আমাদের কাজ। তো আজকের সকালটা যদিও একটু খারাপ একটা ঘটনা দিয়ে শুরু হলো, তবু আশা করছি দিনের বাকি সময়টা ভালোই যাবে। আর আপনাদের একটা কথা বলবো, সকালে যদি কোনো একটা খারাপ ঘটনা ঘটে যায়, সেটা নিয়ে সারাদিন মন খারাপ করে থাকবেন না। একটা খারাপ মুহূর্ত আপনার পুরো দিনটাকে নষ্ট করার ক্ষমতা যেন না পায়। চলুন আজকের কাজটা শেষ করি, দেখা যাক দিনের শেষে এই সকালটার কথা মনে থাকবে, নাকি দিনের ভালো কোনো ঘটনা এসে এই খারাপ মুহূর্তটাকে একবারে আবার ভুলিয়ে দিয়ে চলে যাবে।